নজর রাখবো পরবর্তী সংবাদে। অন্তর্বর্তীকালীন জামিন পেলেন হাস্য কৌতুক শিল্পী কুণাল কামরা এবং শনিবারে চেন্নাই হাইকোর্ট তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। আগামী 7 এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে তার। যাব বিস্তারিত ওদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে হাস্য কৌতুক শিল্পী যেন কুণাল কামরা, তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে নিয়ে কৌতুক করার জন্য তার বিরুদ্ধে মুম্বাই পুলিশের বেশ কয়েকটি মামলা এফআইআর হয়েছে। আজকেও 3টে নতুন করে এফআইআর হয়েছে। ইতিমধ্যেই মুম্বাই পুলিশ এবং তিনি গত রবিবার দিন ঘটনা ঘটেছিল, তিনি যখন ওখানে অনুষ্ঠান করছিলেন সেই সময় কিছু মন্তব্য করেছিলেন একটি গানের মাধ্যমে এবং সেই নিয়ে বিতর্ক তৈরি হয়। সেখানে ভাঙচুর চালায়, হোটেলে ভাঙচুর চালায় একনাথ শিন্দের অনুগামীরা এবং তার যে স্টুডিও আছে সেখানেও ভাঙচুর করা হয়। তো এরপরে কিন্তু কুণাল কামরা তিনি মুম্বাই ছেড়ে চলে আসেন, তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়। পুলিশ ইতিমধ্যে দুবার সমন পাঠিয়েছে মুম্বাই পুলিশের তরফ থেকে, যেহেতু মুম্বাই পুলিশের খাট থানাতে এই এফআইআর গুলো হয়েছে। মুম্বাই পুলিশের এফআইআর পেয়েও, দ্বিতীয়বার এফআইআর সমন পেয়েও কিন্তু কুণাল কামরা তিনি জানিয়ে দিয়েছিলেন পুলিশকে তিনি যেতে পারবেন না, কারণ তিনি মনে করছেন যে তিনি গেলে ওখানে মারধর করা হবে। যেভাবে তার উপর হামলা চালানোর কথা বলা হচ্ছে শিবসেনা, একনাথ শিন্দের শিবসেনা গোষ্ঠী, তাতে তিনি যেতে ভয় পাচ্ছেন। তিনি সময় চেয়েছিলেন পুলিশের কাছে, তো সময় দেয়নি। ইতিমধ্যেই পুলিশ বলেছিল কোনো সময় দেওয়া হবে না। ইতিমধ্যেই তিনি চেন্নাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজকে চেন্নাই হাইকোর্টের তার মামলার শুনানি হয় এবং বিচারপতি সুন্দর মোহন তিনি অন্তর্বর্তী জামিন দিয়েছেন। আগামী 7 এপ্রিল পর্যন্ত তিনি জামিন থাকছেন। অর্থাৎ এই জামিনের সময় তাকে কোনোভাবেই গ্রেফতার করা যাবে না। তিনি যদি হাজিরাও দিতে যান, কারণ সোমবার তার হাজিরার কথা আছে, যদি হাজিরাও দিতে যান তাকে পুলিশ তার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না। জিজ্ঞাসাবাদ করতে পারবে কিন্তু কড়া ব্যবস্থা নিতে পারবে না, গ্রেফতার তো করাই যাবে না। অর্থাৎ সেই জামিনটা তিনি রক্ষা কবচটা পেলেন। এখন দেখা যাক যে সোমবার তিনি যান কিনা মুম্বাই পুলিশের কাছে হাজিরা দিতে, কারণ মুম্বাই পুলিশ তাকে নির্দেশ দিয়েছে। সমনটা যে পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে নির্দেশে বলা হয়েছে যে সোমবার তাকে হাজিরা দিতে হবে। তো যেটা তিনি একটা আশঙ্কা করছিলেন যে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করে নিতে পারে, সেই আশঙ্কাটা কিন্তু আর রইল না, রক্ষা কবচ দিয়ে দিল চেন্নাই হাইকোর্ট। তবে এখন দেখা যাক সোমবার তিনি মুম্বাই পুলিশের কাছে যান কিনা, কারণ তিনি বলেছেন যে তিনি আইনের সামনে যাবেন, তদন্তে উপস্থিত হবেন, তিনি সহযোগিতা করবেন। কারণ তিনি এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেননি, এটা মূলত হাস্য কৌতুকের একটা হিসাবে তিনি হাস্য কৌতুক শিল্পী, মজার জন্য করেছেন। তবে এটা নিয়ে যে শব্দটা ব্যবহার করেছিলেন গদ্দার, তো সেটা নিয়ে আপত্তি হচ্ছে মহারাষ্ট্র সরকারের। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী বলেছেন যে সমগ্র মারাঠা জাতিকে অপমান করা হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখা যাক যে পরবর্তী ক্ষেত্রে তিনি সোমবার যান কিনা এবং পরবর্তী ক্ষেত্রে এই মামলা কতদূর আরো এগিয়ে যায়। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ হাস্য কৌতুক শিল্পী কুণাল কামরাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে চেন্নাই হাইকোর্ট এবং আগামী 7 এপ্রিল পর্যন্ত তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে বিচারপতি সুন্দর মোহন। এবং তিনি জানিয়েছেন সেই সঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে নিয়ে কৌতুক করার জন্য তার বিরুদ্ধে মুম্বাই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তারপরেই তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।